দুবরাজপুর ব্লকের বিডিও জয় সূর্য চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেও প্রশাসনের কাছ থেকে কোনো সদর্থক সাড়া না পাওয়ার অভিযোগ তুললেন আইসিডিএস সুপারভাইজার। তার দাবি, দীর্ঘদিন ধরে হেনস্থার শিকার হয়েও তিনি উপযুক্ত বিচার পাচ্ছেন না। ভুক্তভোগী আইসিডিএস সুপারভাইজারের অভিযোগ, দুবরাজপুর ব্লকের বিডিও তার কোয়ার্টারে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলেন এবং তাকে প্রতিনিয়ত হেনস্থা করতেন। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। সরকারি নিয়ম মেনে ইমেল ও স্পিড পোস্টের মাধ্যমে ডিএমকে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, গত শুক্রবার তিনি সরাসরি ডিএম এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি জানিয়েছেন। তার অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে বিশাখা পোর্টালের মাধ্যমে বিভাগীয় প্রসিডিওর অনুসরণ করে বিষয়টি এগোবে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উপরন্তু বিডিও কাল থেকে অফিসে বসছেন বলে খবর পেয়েছেন তিনি। এতে তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তিনি জানান, সরকারি কোয়ার্টারে একা থাকার সময় এবং কর্মক্ষেত্রেও তিনি সবসময় ভয়ের মধ্যেই থাকছেন। তার দাবি, এই নিগ্রহ কেবল তার একার সাথে নয়, আরও দুজন মহিলা সহকর্মী একইভাবে তার নামে অভিযোগ জানিয়েছেন। তিনি আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে এমন অপরাধীরা পার পেয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে নারী সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়বে। এখনো পর্যন্ত থানার এন্ড থেকে সেইভাবে কোনো স্টেপ নেওয়া হয়েছে বলে আমি দেখতে পাইনি, এবং উনি সম্ভবত কাল থেকে চেম্বারেও বসছেন, এটুকু আমার কাছে খবর আছে। আর আমি আমার তরফ থেকে একজন সরকারি কর্মচারী হিসেবে ডিএম স্যারকে ইমেল এবং হার্ড কপি স্পিড পোস্ট করে আমি পাঠিয়েছিলাম। তারপরেও আমি ডিএম স্যারের সাথে সামনাসামনি দেখা করতে যাই গত শুক্রবার। তো উনি আমার কমপ্লেনটা নিয়েছেন। উনি বলেছেন বিশাখা পোর্টালে ওটা ডিপার্টমেন্টাল প্রসিডিওর ফলো করে এগোবে, কিন্তু তার সাথে ডিএম স্যার এটাও বলেন যে আমি ট্রান্সফার নিয়ে অন্য কোনো ব্লকে যদি চলে যেতে চাই তাহলে উনি এক্ষুনি সেটার ব্যবস্থা করে দিচ্ছেন। আর বিডিও স্যারের কাজকর্মগুলো বলার পরে উনি বলেন যে উনি ওনাকে এই ধরনের কাজ করতে ভবিষ্যতে বারণ করে দেবেন। আর বলেন যে আরও দুজন মহিলা নাকি আমার আগে স্যারের কাছে সেম ব্যক্তির নামে সেম অভিযোগ নিয়ে এসেছিলেন কমপ্লেন করতে। আমি আমার তরফ থেকে বলতে পারবো না, তবে আমার মনে হয় যে এই ধরনের জিনিস যদি শাস্তি যথাযথ না হয় তাহলে এই মানুষগুলো পার পেয়ে যাবে খারাপ কাজ করতে করতে, এবং ভবিষ্যতের জন্য সেটা খুব একটা পজিটিভ কিছু হবে না। আর আমি ট্রান্সফারের জন্য যেটা আমি বলি, আমি এই মুহূর্তে পুরো ঘটনাটার শেষ না দেখে এবং এই ব্যক্তির যথাযথ পদক্ষেপ এই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হয়েছে সেটা না নেওয়া পর্যন্ত আমি ট্রান্সফার নিতে চাইছিও না। সেটা ভিতরে কি চলছে আমি জানি না। আমার এই সরকারের ওপর সম্পূর্ণ আস্থা আছে এবং এই সরকারেরই একজন কর্মচারী হিসেবে আমি সরকারের প্রতি এই আস্থা রাখছি যে নারী সুরক্ষা নিয়ে সরকার যথেষ্ট চিন্তিত এবং এটার যথাযথ ব্যবস্থা এই সরকারের দিক থেকে অবশ্যই হবে। এই আস্থা আমার আছে সরকারের ওপর। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে, 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত সেরকম কোনো পজিটিভ রেসপন্স আমি পাইনি। আমি অফিসে এবং কোয়ার্টারে থাকতে সত্যি সত্যি ভীষণ নিরাপত্তাহীনতা এবং আতঙ্কে ভুগছি, কারণ ওই ব্যক্তি এর আগেও জোর করে আমার কোয়ার্টারে ঢোকার চেষ্টা করেছিলেন। যেমন অফিসের এবং কোয়ার্টার ক্যাম্পাসের যদি সিসিটিভিগুলো অ্যাক্টিভ থাকে এবং গত 1 মাসের ফুটেজ যদি সেখান থেকে পাওয়া যায় তাহলে সেখানে পরিষ্কার এই ঘটনাগুলো দেখা যাবে যে উনি জোর করে আমার কোয়ার্টারে ঢোকার চেষ্টা করেছিলেন 15ই জুলাই সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। তারপরে 21শে জুলাই রাতের দিকে আমি খাবার কিনতে বেরোচ্ছিলাম, উনি তখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমাকে দেখে আমাকে ফলো করতে শুরু করেন এবং আমাকে এসে নানা রকমের কথাবার্তা বলেন। তো এগুলো সবই আশা করি যদি সিসিটিভি ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে সেগুলো সব কিছুই এর মধ্যে আসবে এবং এই ধরনের ঘটনা এর আগেও প্রিভিয়াস অনেক আছে। পাশের কোয়ার্টারে যিনি থাকেন তিনি সকালবেলা বেরিয়ে যান, একজন মহিলা থাকেন। তো ওনার সাথে সেভাবে আমার সাক্ষাৎকার হওয়ার কোনো সুযোগ থাকে না, আমাদের কাজের টাইমিং আলাদা আলাদা এবং ওনার সাথে স্বভাবত আমার খুব একটা দেখা সাক্ষাৎ সরাসরি হয় না। আমি সেরকম কোনো সহযোগিতা বা প্রোটেকশন আমি আলাদা করে পাইনি। ওনারা বলেছেন যে কিছু অসুবিধা হলে ওনাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু ওনাদের এন্ড থেকে কোনো রকম ইনফরমেশন বা কতদূর কাজ এগিয়েছে সেই বিষয়ে আমি কোনো ইনফরমেশন বা সহযোগিতা আমি পাইনি এখন অবধি। সাহায্য তো আমি সেইভাবে কিছু পাইনি এখনো। এবার ধামা চাপা দেওয়ার চেষ্টা কেউ করছে বা করা হচ্ছে কিনা সেটা আমি এখনো কনফার্মলি বলতে পারবো না। কেসটা কি গতিতে এগোবে তার উপর ডিপেন্ড করছে যে
এটা ধামাচাপা দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা পরিষ্কার হবে। হ্যাঁ, আমি এভিডেন্স কালেক্ট করেছি এবং আজকে আমি আরেকবার আমার যিনি ইনভেস্টিগেশন অফিসার আছেন তার সাথে আমি আজকে দেখা করব। উনি কাল থেকে চেম্বারে বসছেন, আমার কাছে যতদূর খবর আছে। নিরাপত্তা নিয়ে আমি একটুও নিশ্চিন্ত নই, কারণ আমি বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে একা থাকি এখানে কর্মক্ষেত্রে, আর কোয়ার্টারেও আমি একা থাকছি। তো নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত এবং নিরাপত্তা, নারী সুরক্ষা এগুলো দুটোই আমার জন্য এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঠিকই, কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ইতিবাচক ফলাফল মেলেনি বলে অভিযোগ। তিনি স্পষ্ট জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না হওয়া পর্যন্ত তিনি কোনো প্রকার ট্রান্সফার নিতে রাজি নন। পুরো বিষয়টি নিয়ে তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। তবে বিডিও জয়সূর্য চক্রবর্তীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।